জাতির চেয়ে তুমি যে মহৎ, লেখাটা দেখছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে নিয়ে লেখা, যিনি বলেছিলেন আমি ছাত্রদের ক্লাসে এত করে বুঝাইলাম পড়াইলাম যে পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ার কারণে চন্দ্রগ্রহণ হয়, তাহারা বুঝিল, তাহারা পরীক্ষা খাতায় লিখিল, তাহারা পাশ করিল, কিন্তু যখন সত্যিকার অর্থে চন্দ্রগ্রহণ হলো তখন তারা ইহাকে রাহু গ্রাস বলিয়া ঢাল ধরলিয়া মাতামাতি শুরু করিয়া দিল। আসলে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আমাদের যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ওনার যে একনিষ্ঠতা ছিল, এটা আসলে ওনার কথা। এই কথা কেন বলছি, আজ থেকে ঠিক অনেক আগে 1861 সালে আমাদের আচার্য প্রফুল্ল রায় জন্মগ্রহণ করেছিলেন খুলনায় পাইকগাছার এই রারুলি গ্রামে। আমরা তার বাবা ছিলেন হরিশচন্দ্র রায় চৌধুরী, তৎকালীন এখানে জমিদার ছিলেন। আমরা এটা হচ্ছে তার বসত ভিটা। আপনারা বসত ভিটার এই সামনের অংশটা দেখছেন, আমরা মূল ভিটাটা আস্তে আস্তে যাবো এবং তার জন্মস্থানের দিকে আমরা যাব। এবং একটা বিষয় খেয়াল করবেন যে জমিদার পরিবারে জন্মগ্রহণ করলেও আচার্য প্রফুল্ল রায় ছোটোবেলা থেকে ছিলেন অত্যন্ত মেধাবী এবং অনেক মেধাবী ছিলেন এবং পড়াশোনার প্রতি তার প্রচণ্ড রকম মনোযোগ ছিলেন। পরবর্তীতে উনি আসলে কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং বিদ্যাসাগর কলেজ, এটাতে উনি লেখাপড়া করেছেন এবং অনেক বড় বড় মানুষের সাহচর্যে এসেছেন। ওনার বাবা ছিলেন অত্যন্ত বিজ্ঞান মনস্ক এবং খুব শিক্ষিত একজন মানুষ, যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্পর্শে এসেছিলেন। এবং এই যে বাড়িটা দেখছেন, ঠিক এর পাশেই আমি একটা স্কুল আছে, যেটা 1850 সালে সম্ভবত এই উপমহাদেশের প্রথম অথবা দ্বিতীয় নারী শিক্ষার ক্ষেত্রে যে মাধ্যমিক স্কুল ভুবন মোহিনী স্কুল, এটা প্রতিষ্ঠা করেছিলেন ওনার বাবা। আমরা এই যে দেখছি ওনার বাড়ির মূল দরজা দিয়ে এই মুহূর্তে আমরা ঢুকছি এবং ঢুকে আমরা দেখব সেই স্কুলের আপনি বিভিন্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা প্রভাবিত হয়ে উনি এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং নারী শিক্ষার যে অগ্রদূত বেগম রোকেয়া, তারও জন্মের 30 বছর আগে এই স্কুলটি উনি প্রতিষ্ঠিত করেছিলেন নারী শিক্ষার জন্য এই খুলনার প্রত্যন্ত পাইকারি প্রত্যন্ত অঞ্চলে। এটা কল্পনা করা যায়, অসাধারণ মানে চিন্তা যদি না থাকতো, সমাজ সংস্কারের চিন্তা না থাকলে কিন্তু তিনি এই কাজটা করতেন না। যাই হোক, আমরা যে কথা বলতেছিলাম ফিরে আসি আচার্য প্রফুল্ল রায়কে নিয়ে। এবং এটা হচ্ছে তার, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার পৈতৃক ভবন এবং এখানে একটি মন্দির আছে এবং এটাই ছিলেন ওনাদের বাসস্থান। পরবর্তীতে উনি তার প্রাথমিক শিক্ষাটা কিন্তু আসলে এখানেই হয় এবং প্রাথমিক শিক্ষার পর উনি করে যান কলকাতাতে আপনার বিদ্যাসাগর কলেজ, পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজ, তারপরে উনি দেশের বাইরে থেকে ইংল্যান্ড থেকে উনি উচ্চতর শিক্ষা লাভ করেন এবং উচ্চতর শিক্ষা লাভ করে উনি আসলে প্রেসিডেন্সি কলেজে জয়েন করেন, সেখানে প্রায় 10 বছর শিক্ষকতা করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন শাস্ত্রের শিক্ষক গবেষক হিসেবে উনি জয়েন করেন এবং তার যে সহকর্মীরা ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্যার জগদীশচন্দ্র বসু এবং তার যারা ছাত্র প্রতিম ছিলেন, যারা ছাত্র ছিলেন তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে আপনার বিজ্ঞানী মেঘনাথ সাহা, কিংবা আপনারা যে বোসন কণার নাম শুনেছেন, বোসন কণা, এবং যেটা করেছিলেন যে সত্যেন বোস, সেই বোস এরা ছাত্র ছিলেন। পরবর্তীতে এদেশের শিক্ষার জন্য এর পাশেই উনি নিজে আরেকটি নারী শিক্ষার জন্য আরেকটি স্কুল করেছেন এবং এই দেশের মানুষের মধ্যে যে বিজ্ঞান চিন্তা থেকে প্রথম রসায়নের যে কারখানা, সেটা উনি বেঙ্গল, আমি ঠিক নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, বেঙ্গল ফার্মাসিউটিক্যালস নামে একটা ফার্মাসিউটিক্যালস উনি করেন, যদি পরবর্তীতে আমরা দেখেছি যে সেটা পরবর্তীতে কলকাতায় স্থানান্তরিত হয়। এবং আমরা এই মুহূর্তে যে জায়গাটি যাবো সেটা হচ্ছে তার জন্মস্থান, যে জায়গায় জন্মেছিলেন। আপনারা দেখছেন এই যে চারিপাশে অসাধারণ মানে প্রকৃতিতে ঘেরা একটা পরিবেশ, এটা ছিল তার পিত্রালয়। আমার সাথে আমার সহকর্মীরা আছে, আমরা দেখছেন যে আসলে আমরা একটা দেখে এসে আমাদের খুব প্রিয় সহকর্মী ওনারা সবাই আছেন, আমরা এটা দেখতে এসেছি। আসলে এটা দেখার এক ধরনের কি বলবো, আপনি একটু দিয়ে আসেন প্লিজ হাফিজ, তোমারও দেখা যে এটা দেখার একটা মানে কি বলবো আগ্রহ বা লোভ যেটাই বলেন যে সংবরণ করা আসলে খুবই অসম্ভব ছিল বলেই আমরা আসলে এই জায়গাটা ভিজিট করতে এসেছি। আমাদেরকে একটু দেখাবেন ওনার জন্ম, এটা দেখাবেন একটু প্লিজ। হ্যাঁ আসেন। এখন এটা আসলে এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আছে স্যার সব, কিন্তু 4 বিঘা এখন একটু এখানে একটু সমস্যাও আছে। যাই হোক, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আরো সুনজর দরকার, একজন মানুষ, এরকম একজন বিজ্ঞানী যার জন্মভিটা এটা এবং যাকে নিয়ে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর
বিজ্ঞান মনস্ক মানুষ এবং বিজ্ঞানীরা যাকে নিয়ে গর্ব করেন, তেমন একজন মানুষের এই জন্ম ভিটাটা, যেটা আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতার মধ্যেই আছে, তার সংরক্ষণটা আরও সুন্দর হবে, এটা আমরা খুব স্বাভাবিকভাবে প্রত্যাশা করতে পারি। এবং এখানে অনেক আসেন, আমাদের অনেকে এখানে বিভিন্ন ধরনের ইভেন্টের জন্য আসেন, অনেকে দেখতে আসেন, অনেকে এখানের অভিজ্ঞতা নিতে আসেন। আমরা এই যে দেখছেন, এই যে পুরো বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে তাদের একদম আদি বাস ছিল এবং এইখানে উনি জন্মেছিলেন। এটা ছিল তাদের এই যে জমিদার বাড়ির, সেই জমিদার বাড়ির অন্দরমহল। এবং এই অন্দরমহলে যে আপনারা দেখেন, অন্দরমহলটা একদম করা আছে বিজ্ঞানী আচার্য প্রফুল্ল রায়ের বসত বাড়ি। এইটাকে একটু ফোকাস করে দেখেন এই জিনিসটা। আর এইটা ছিল হচ্ছে আপনার সেই, ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখেন ওই এদিকটাতে একটু দেখবেন প্লিজ, ওই যে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আতুর ঘর। আপনারা জানেন যে আমাদের দেশে আমাদের পূর্বপুরুষদের মধ্যে জন্মের জন্য সময় একটা বিশেষ ঘরে আমাদের মা খালাদেরকে স্থানান্তরিত করা হতো, যারা প্রসূতি তাদেরকে স্থানান্তরিত করা হতো, এবং সেই আতুর ঘরটা হচ্ছে এটা। মানে সব কিছু মিলিয়ে এটা আসলে খুলনার যতগুলো গর্ব অহংকার করার মতো বিষয় আছে, আমার মনে হয় যে আচার্য প্রফুল্ল রায়ের যে বসত বাড়ি, এটা একটা উল্লেখযোগ্য একটা মানে গর্ব করার মতো একটা স্মৃতি। এবং এই স্মৃতিময় জায়গাটার প্রতি আমাদের প্রত্নতত্ত্ব বিভাগের আরো বেশি সচেতন হওয়া উচিত, এবং যারা ভ্রমণ পিপাসু আছেন তাদেরও এই জায়গাটায় আসা উচিত এবং এই জায়গাটাকে প্রমোট করা উচিত, যাতে করে মানুষ জানতে পারে এরকম একজন বিজ্ঞানী সম্পর্কে জানার জন্য। আমরা যদি একটা বিজ্ঞান মনস্ক সমাজ নির্মাণ করতে চাই, আমরা যদি একটা সুন্দর সাংস্কৃতিক সমাজ নির্মাণ করতে চাই, তার জন্য কিন্তু এটা অত্যন্ত জরুরি একটা বিষয়।